আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি এই অধ্যায়ের অনুশীলনীর ৫ নম্বর অঙ্কগুলো সলভ করব। তো ৫-এর ১, ২ এবং ৩ রয়েছে। বলা হয়েছে নিচের বাইনারি সংখ্যাগুলোর বিয়োগ করো। ১ নম্বরটা দেখি প্রথমে আমরা। তো শিক্ষার্থীরা, বাইনারি বিয়োগ করার সময় তোমাদের ৪টি কেস মনে রাখতে হবে। কেসগুলো হচ্ছে এরকম। ১ নম্বর হচ্ছে 0 থেকে 0 বিয়োগ করলে 0 হয়। তারপর ২ নম্বর হচ্ছে 0 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, হাতে থাকবে 1। এগুলো মনে রাখতে হবে, হাতে 1। তারপর ৩ নম্বর 1 থেকে 0 বিয়োগ করলে 1 হবে, এটা সিম্পল নিয়ম। তারপর ৪ নম্বর 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়। তাহলে আমরা বুঝলাম ২ নম্বর কেসেই শুধু হাতে থাকতেছে 1, বাদবাকি কোনো কেসে হাতে থাকতেছে না। তাহলে ১ নম্বরটা শুরু করা যাক। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। এখানে ১ থেকে ১ বিয়োগ হবে। ১ থেকে ১ বিয়োগ হলে কত হয়? 0 হয়। তো 0 আমরা এখানে লিখেছি, হাতে কিন্তু থাকে না। তারপর দেখো 0 থেকে 0 বিয়োগ 0 হবে, 0 লেখা হয়েছে এখানে, হাতে থাকে না। তারপর দেখো 0 থেকে ১ বিয়োগ, 0 থেকে ১ বিয়োগ করলে হাতে কিন্তু ১ থাকে, আবার বিয়োগফল কিন্তু ১ হয়। দেখো 0 থেকে ১ বিয়োগ করলে ১ হয়, সেই ১ আমরা এখানে লিখেছি। আর হাতের একটা ১ থাকে, সেইটা মনে মনে এখানে ধরতে হবে। ঠিক আছে? এবার ১ থেকে ১ বিয়োগ করলে কত হবে? 0 হবে। সেই শূন্যটা সামনে লিখতে হবে। ঠিক আছে? এই হচ্ছে তোমাদের ১ এর উত্তর। তো সামনের শূন্যটা আমরা দিব না। ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের অন্যভাবে শেখাই। ধরো বাইনারি বিয়োগ তোমাদের কঠিন লাগে, সেক্ষেত্রে প্রথমে যেটা থাকবে সেইটার 10 ভিত্তিক যে ভ্যালুটা সেটা বের করে নেবা। কিভাবে বের করে নেবা? সিকোয়েন্সটা মনে আছে নিশ্চয়। 1, 2, 4, 8। প্রথমে আমরা এই যে ডান পাশ থেকে শুরু করব। 1, 0, 0, 1। দেখো 1, 0, 0, 1। কোন কোন সংখ্যার নিচে 1 আছে? এই যে 8 এবং 1 এর নিচে 1 আছে। তো যার যার নিচে 1 আছে সেই সংখ্যাগুলো যোগ করে দাও। তাহলে 8 আর 1 যোগ করতে হবে 9। তারপর 1, 0, 1 আছে। ডান পাশ থেকে আমরা লিখে আসব 1, 0, 1। এইরকম আছে। তাহলে কার কার নিচে 1 আছে? 4 এর নিচে আর হচ্ছে 1 এর নিচে। যার যার নিচে 1 আছে সেগুলো তুমি যোগ করে দাও। তো 4 আর 1 যোগ করো 5 হয়। তাহলে আমরা কি বুঝতে পারলাম? 9 থেকে 5 বিয়োগ করতে হবে। 9 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 4 হবে। তো 4 এর বাইনারি বের করে তোমাদের এইখানে বসিয়ে দিতে হবে। এইটা অন্যভাবে যারা এই বাইনারি বিয়োগ কঠিন মনে করো তাদের ক্ষেত্রে এই চালাকিটা, ঠিক আছে? তাহলে 9 থেকে 5 বিয়োগ করলে 4 হবে। 4 এর আমরা বাইনারি মানটা বের করি। তো 4 বানাইতে হবে। তাহলে এই যে এখানে 1 দেব আর এগুলোতে 0 দেব। এটা নেওয়ার কোনো প্রশ্নই আসে না। ঠিক আছে? কারণ 4 বানাইতে হবে। 4 এর বাইনারি মান হচ্ছে 100, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছো। এবার আমরা 2 নম্বর সলভ করব। 1 থেকে 1 বিয়োগ করতে হবে। 1 থেকে 1 বিয়োগ করলে কি হয়? 0 হয়। সেই 0 আমরা এখানে লিখলাম, হাতে কিন্তু থাকে না। এবার 0 থেকে 1 বিয়োগ করতে হবে। 0 থেকে 1 বিয়োগ করলে
1 হয়, হাতে থাকে 1। তো যে 1 হয় সেটা আমরা এখানে লিখেছি, আর হাতের 1 এই পাশে যোগ করে দিতে হবে নিচে। তো হাতের 1 এর সাথে এই শূন্য যদি যোগ করা যায় তাহলে কিন্তু 1 হয়। দেখো, সেই 1টা আমরা এখানে লিখলাম। তাহলে উপরে আছে এখন শূন্য, নিচে আছে হচ্ছে 1। শূন্য থেকে 1 বিয়োগ করলে 1 হয়, সেই 1 এখানে লেখা হয়েছে। এবার কিন্তু হাতে থাকে 1, এই 1 এইখানে যোগ করে দেব। ঠিক আছে, 1 এর সাথে 1 যোগ করলে শূন্য হবে, হাতে থাকবে 1। তাহলে 1 এর সাথে যে 1 যোগ করলে শূন্য হয় সেটা আমরা এখানে লিখলাম নিচে মনে মনে। আবার হাতে যে 1টা আছে সেটা এই পাশে যদি কোনো ভ্যালু থাকতো এখানে যোগ করে দিতাম। যেহেতু এখানে কোনো ভ্যালু নেই, আমরা নিচে লিখে দেব এখানে। এবার আমরা বিয়োগের কাজটা করব। এইখানে 1 আছে, এবার এখানে হচ্ছে শূন্য আছে। তো 1 থেকে শূন্য বিয়োগ করলে কত হয়? 1 হয়, সেই 1 হচ্ছে এইটা। তারপর উপরে আছে 1, নিচে আছে হচ্ছে 1, 1 থেকে 1 বিয়োগ করলে শূন্য। তো এই সামনের শূন্যটা লেখার কোনো প্রয়োজন মনে করি না, এই কারণে এটা কেটে দেওয়া হয়েছে। আশা করছি 2 নম্বর বিয়োগটা বুঝতে পেরেছো। 3 নম্বরটা করলে আরো ক্লিয়ার হবে। 3 নম্বরটা দেখো, তো এটা একটু লিখে নেওয়া প্রয়োজন। 0 থেকে 0 বিয়োগ করলে 0, তারপর হচ্ছে 0 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 1, হাতে থাকে 1। তারপর হচ্ছে 1 থেকে 0 বিয়োগ করলে 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0। উপরে দেখো 0 আছে, 0 থেকে 1 বিয়োগ করতে হবে। তো 0 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, সেই 1 হচ্ছে এইখানে লেখা হলো। হাতে কিন্তু একটা 1 থাকে, ঠিক আছে? সেই 1 এই 1 এর সাথে যোগ করে দিতে হবে। তাহলে 1 এর সাথে 1 যোগ করলে কত হয়? 0 হয়, হাতে থাকে 1। এই শূন্যটা আমরা এইখানে লিখব মনে মনে, ঠিক আছে? আর হাতের কিন্তু একটা 1 থাকে, সেই 1 কি করব? এই যে এখানে যে 0 আছে এর সাথে যোগ করে দেব। তাহলে 0 এর সাথে 1 যোগ করলে 1 হয়, সেটা আমরা এখানে লিখব। ওকে, এবার নিচে যে 0 আর 1 লিখলাম, এগুলোর সাথে এই যে উপরের 1 এবং 0 বিয়োগ করতে হবে। তাহলে 1 থেকে 0 বিয়োগ করলে কি হয়? 1 হয়। আমরা হাতের কাজ কিন্তু আগেই সেরে নিয়েছি, তাই না? তারপর 0 আছে আর এখানে হচ্ছে 1 আছে। তাহলে 0 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 1 হয়, হাতে থাকে 1। এই 1 এই 1 এর সাথে যোগ করব। তো 1 এর সাথে 1 যোগ করলে কত হয়? 0 হয়, সেটা আমরা এখানে লিখব। আর হাতে কিন্তু একটা 1 থাকে, সেটা সামনে যোগ করে দেব। তো 1 এর সাথে 1 যোগ করলে কত হয়? 0 হয়, হাতে থাকে 1। এটা আবার এই 1 এর সাথে যোগ করে দেব। তাহলে 1 এর সাথে 1 যোগ করলে হবে 0, আর হাতের একটা 1 আছে সেটা আমরা সামনে বসিয়ে দেব। তাহলে এই পর্যন্ত আমাদের কাজ হয়ে গেছে। এবার উপরের 0, নিচের 0 বিয়োগ করো, 0 হবে। তারপর উপরে হচ্ছে 1, নিচে 0, 1 থেকে 0 বিয়োগ করলে 1। উপরে আছে 0, নিচে আছে 0, 0 থেকে 0 বিয়োগ করলে 0, উপরে আছে 1, নিচে আছে 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0। এই সামনের শূন্যগুলো আমরা নিব না। তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। আর আমি আরেকটা তোমাদের বুদ্ধি শিখিয়ে দিই। যদি বাইনারি বিয়োগ কঠিন লাগে, প্রথমে যে ভ্যালুটা থাকবে সেটা ডেসিমেলে কনভার্ট করে নিবা, তারপরে যেটা থাকবে সেটা ডেসিমেলে কনভার্ট করে নিবা, কনভার্ট করার পর বিয়োগ করবা। তো এইটা দেখিয়ে দিই তোমরা কিভাবে একটা চালাকির বুদ্ধি এখানে অ্যাপ্লাই করতে পারো। তো সায়েন্টিফিক ক্যালকুলেটর নিশ্চয়ই সবার আছে। মোডটা চেঞ্জ করতে হবে, এই যে 4 নম্বর বেসে যাইতে হবে, এটা ডেসিমাল,
এটা নেব না, এই যে BIN আছে লগের এখানে, এখানে ক্লিক করতে হবে। তো এখানে দেখো 1 0 1 0 0 1 0, এটা হচ্ছে ইকুয়াল দিলাম। দেওয়ার পর এই যে ডেসিমাল আছে না এখানে, এখানে যদি ক্লিক করো তুমি তাহলে 82 হলো। ক্যালকুলেটর দিয়ে এই কাজগুলো করা যাবে। অফ করে দিলাম, এটা বাইনারিতে আবার নিয়ে যাব। তারপর কি আছে, 111 0 1 1 111 0 1 1 ইকুয়াল দেব। দেওয়ার পর এখানে ডেসিমালে কনভার্ট করব। এখানে দেখো, এই যে এখানে ক্লিক করব, তো 59 হয়েছে। তাহলে 82 থেকে 59 বিয়োগ করলে কত হয়? যত হবে ততই হচ্ছে এটার উত্তর হবে, সেটা তোমরা বাইনারিতে কনভার্ট করবা। তো এইটা আমি বিয়োগটা করে নেই। 82 বিয়োগ 59 23 হয়। তাহলে উত্তরে 23-এর বাইনারি হবে। তো 23-এর যদি আমরা বাইনারি করি, 23-এর বাইনারি করলে কত হবে দেখো, এটা যদি আমরা বাইনারিতে নিয়ে যাই 1 0 1 হবে, দেখতে পাচ্ছ? 1 0 1 তো এভাবেই চালাকির মাধ্যমে এই কাজটা করতে পারো। আর নৈবেত্তিক আসলে তো তোমরা ক্যালকুলেটরই করবা, সেটা কোনো সন্দেহ নাই। ক্যালকুলেটরে এই কাজগুলো করা একটু শিখে নেবা। তো শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ভিডিওতে 6 নম্বরের অঙ্কগুলো আলোচনা করব।